গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কারি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। রাজা অনেকদিন দৌড়ের উপরে আসছিল, এখন যদি ওই চেয়ারম্যানের মায়া মোহাম্মদের সাথে একটু ঘোরাঘুরি করে সুখ অনুভূতি হয় কত কি। রমজান ভাই, আমি কি আপনার কম ভালোবাসি? রমজান, রমজান তুই তো ধন্য। পারুল নিজ মুখে কইছে সে তোরে ভালোবাসে। তোর জীবনের কোনো চাপ আর কিছু নাই রমজান। তোরে কলঙ্ক না দিয়ে আমি মরতাছি না। তোরে কলঙ্ক দেওয়ার পরে যদি আমার মৃত্যু হয়, আমি সেই মৃত্যুবরণ করব। তোর আমি প্রতিশোধ নিবই। তুই আমারে জায়গায় জায়গায় অপমান করস। তোমার ব্যাপারে আমার একটু ভালো লাগা আছে, আমি তোমার ভালো চাই। একটা কথা কয়ে রাখি, জমির দালালের হাত ধরে যে ঘোরাফেরা করতেছো এটা বাদ দাও। নির্বাচন করতে যেই পরিমাণ মনের জোর লাগে আব্বা, সেই পরিমাণ মনের জোর এখন আমার নাই। আমি মানসিক শারীরিকভাবে ভীষণ ক্লান্ত। ক্লান্তি দূর কইরা মনোবল বাড়াইতে হইব। আমি তোর সাথে আছি। তুমি আসো, কিন্তু সময়টা হারাইয়া। আমার এখন বাঁচতে ইচ্ছা করে না, আর তুমি আসো ইলেকশন নিয়ে। আর কোনো মায়া যদি তার বাপের সামনে এরকম কথা কয়, তাহলে সেই বাপের ভালো লাগে হ্যাঁ? আমি কিন্তু খুব মন খারাপ করলাম মা। তুই আর কোনোদিন আমার সামনে এইসব কথা বলবি না। আরে আমি তো তোর কারণে ভালো হয়ে গেছি। আমি তো এখন আর কারো কোনো ক্ষতি করি না, ক্ষতি করার চিন্তাও করি না। খালি একটা চিন্তা, আমি ভালো হয়ে গেছি। এই ভালোটা আরো আগে হইলে ভালো হইতো আব্বা। আরে চেষ্টা তো করছিলাম, কিন্তু ভালো হইতে পারি না, আমার পুরা কপাল। পরে কিন্তু ঠেলা খায়া অনেক ভালো হয়ে গেছি। এখন একটু বাকি আছে ভালো। আর তুই যদি আমার কথা শুনস, মানে আমার কথাটা রাখস, তাহলে আমি পুরোপুরি ভালো হয়ে যাবো। তোমার কথা শুনি বলেই তো ঢাকা থেকে চলে আসলাম। সেই জন্য তো আমরা মহা খুশি। এখন খালি যদি রাজার সাথে মিলে যেতি, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। ভাঙা কাজ কখনো জোড়া লাগে না আব্বা। তুমি আমার এই বিষয়ে কোনো অনুরোধ করবা না। ঠিক আছে, আর অনুরোধ করবো না। তোর যা মন চায় তুই কর, তবু তুই ভালো থাক। শোনো, আমার না যথেষ্ট পরিমাণে বুদ্ধি আছে। আমি না অন্য মানুষের জ্ঞান ধার করে চলি না, বুঝতে পারছো? ওরে বাপরে, মহাজ্ঞানী মহাজন যে পথে গড়ে গমন। এত যদি জ্ঞান থাকে, তাহলে বুলেটের সাথে তো ধরাটা খাইছিলা, হ্যাঁ? সেটা কিন্তু সবাই জানে। ধরা খাইছিলা কেন? বুলেটের কাছে আমি কি ধরা খাইছি? এই শোনো মিন্টু ভাই, ফালতু কথা বলবা না একদম। কুসুম যে তোমার দাউনিয়া দৌড়ানি দিছিল, মনে আছে না? মনে আছে না? এই যে তোমার এই স্বভাবের কারণে, বুঝছো? কুসুম আর শিউলি তোমার এই স্বভাবের কারণে দাউনিয়া দৌড়ানি দিছে। জি না, আমার স্বভাবের কারণে না, অফিসিয়াল দায়িত্ব পালন করতে গেছি সেই কারণে। আমার সাইডা পড়া তাদের সাথে গ্যাঞ্জাম করার কোনো ইচ্ছা নাই। আমার পার্সোনাল সম্পর্ক যথেষ্ট ভালো। আমি যেটা করছি নীতিগত কাজ করছি। অফিসের যে দায়িত্ব আমি সেটা পালন করতে গেছি, সেইটা যায় যদি কোনো কিছু ঘটে তাতে আমার কিছু করেন নেই। বুঝতে পারছি আমি। তুমি মশা মারতে কামন দাগাইছো, মাঝে মধ্যে কুসুমের বাড়িতে যাইতা, বেড়া টানাইছো, ভুলে গেছো সবকিছু। তোমার কীর্তিকলাপ কি মনে করছো আমি জানি না। না আর এই জন্য কুসুম তোমার পানির ভিতর যে চুবাইছে, এই খবরও কিন্তু আমার কাছে আছে। আরে বাপরে, বিরাট খবর আলা। হ্যাঁ, আপনাদের কি বহুত খবর রাখেন? হ্যাঁ, আমার পানির মধ্যে চুবাইছে, এইসব গল্প কোত্থেকে শুনছো? বোঝা শেষ। কারণ আমার কথায় খুব রাগ হয়েছে না, গায়ে লাগছে। আর সেইটা প্রতিশোধ নেওয়ার জন্য সব বানায় বানায় মিথ্যা কথা কইতেছো। এইসব কয়া কোনো লাভ হবে না।
আমার সাথে কোনো ফাজলামি করলে তার কপালে কিন্তু খুব দুঃখ আছে। শোনো, আমার সাথেও লাগতে এসো না, বুঝছো? আমি কিন্তু কুসুমের থেকেও খারাপ হয়ে যেতে পারি। ওরে বাবা, ভয়তে আমার এখন শরীর কাঁপতেছে। হ্যাঁ, তোমার কি মনে হয় তোমার ভয়ে আমি ইন্দুরে গর্তের মধ্যে পালাবো? আমি ওই ভয় পাইছি? তুমি আসলে একটা খারাপ লোক, একটা বাজে লোক, তোমার সাথে কথাই বলবো না। হাজির সিমড়ি আমার সাথে ফাজলামি করে। হ্যাঁ, আমারও তো চেনো না, আমার নাম মিন্টু। আমার সাথে ফাজলামি করে বান্দর নাচে যেরকম সেরকম নাচামু। পেয়ে গেছি ওকে, কি পাইছেন কি আপনি? নায়িকা যেমনটা মনে মনে খুঁজতেছিলাম। হায় রে ভাগ্য, কি ভাগ্য! নায়িকা এমনি আইটা গুড় গুড় কইরা আমার হাতের মধ্যে এসে পড়ছে। এরেই কয় আসলে আল্লাহ যারে দেয় সাপুর হইরা দেয়। কিন্তু আপনি কে? মুই তো আপনাকে অ্যাক্সেস আনতে পারতেছি না। মুই হইলাম রোমিও, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফিল্ম মেকার মিস্টার রোমিও। মুইও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন টিকটকার মিস ববিতা। মজনু কোথায়? মজনু না, ওই মজনু হয়েছে কি, ওই হেলা আগ করছে আর কি। আপনি তাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নেন নাই, আমাকে আবার কইছে যে নায়িকা কিন্তু খুব হাই ফাই লেভেলের, ওই ড্রাফট ছাড়া শর্ট দিব না। না মানে মজনুরে এখন একটা খবর দেওয়া দরকার যে ও নায়িকা খুঁজতেছে। ওর আর নায়িকা খোঁজার দরকার নাই, আমি নায়িকা পেয়ে গেছি। এই শিক্ষুসিন আপনি কি কন? কত কষ্ট করে এই বরিশাল থেকে তার শালিক নিয়েছে, এখন যদি আপনি তাকে না নেন হে তো আরো বেশি মাইন্ড করবো। ওই শালিমালি আমার লাগবে না, আমি নায়িকা পেয়ে গেছি, এইটাই আমার ফাইনাল সিলেকশন। আমি এই নায়িকা ছাড়া কাজ করব না। এই এ কি মগের মূল লোক, সে কি বলতে আছে কি? মুই সেই বরিশালেতে এখানে সেই লাস্টিয়া, এখন সে মোকে এক্সের না করতে আছে কিরপিন্নে। মজনু ভাই কমে দেখেন, মুই এক্সের বইলা দিতে আসছি, পরিচালক যদি মোকে না নেয় তাইলে মুই তার থোত এক্সের ভাঙ্গা ফেলা। মুই এক্সের বইলা দিতে আসছি। আরে তোত মা ভাঙবেন কেন? আমি তো আপনারে সিলেকশন করছি। আপনি হলেন আমার নেক্সট কাজের, মানে পরশুদিন যে কাজটা করব সেই কাজের নায়িকা। রোমিও ভাই, কিসে আপনাকে সতর্ক বানিয়ে দিতে দাঁড়া না মানতো ভাই। হয়েছে কি, মজদুমার এই শালিডু এ কিন্তু খুব ডেঞ্জারাস। মনে করেন কি, এর আগে কয়েকটা ওই ওই ডিরেক্টরে পিটাইছে, আর ওই পোলা বানেকে বলে পিটানোর অভ্যাস আছে। আর ওকে, আপনারা কি মোর সম্পর্কে কোনো কিছু বলতে আসছেন নাকি? না, ওই আপনার সম্পর্কে একটু ধারণা দিতেছি যে আপনি কত বিয়ের মালিক। ও বুঝি বুঝি, হ্যাঁ। এই কিন্তু প্রচুর বিয়ের মালিক, সাল্লি খালি বিয়ে হয়। যাই হোক, ডিরেক্টর সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এক কাম করবেন বুঝছেন, এই এগ্রিমেন্ট কি করবেন না করবেন সেটা কিন্তু একসাথে কইরা ফেলান, আর টাকা পয়সা কত দিবেন সেটাও কিন্তু মোর জানা দরকার। আর একটা কথা মুই আপনাকে বলতে আসি, মুই যখন টিকটকে যখন কন্টেন্ট সারে একদিনে 2 মিলিয়ন, তো 2 মিলিয়নে কত ডলার ডোহে একবার ভাবেন তো। বুঝতে পারতে আছেন কি বলতে আসি? বুঝতে পারছি, আসলে টিকটক মিকটক করে আপনাকে মাথা খারাপ হয়ে গেছে, বুঝছেন? আমি তো এই টিকটক মিকটকের দাঁড়দারি না, আমি হইলাম রোমিও। এই টিকটক, ফেসবুক, ইউটিউব এইগুলো আমার কাছে কিচ্ছু না, আমি বানাই আমার মতো কইরা। এই রোমিওর টেলিফিল্ম মানে একটা সুপার লেভেল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়, এর কাছে টিকটক ঘাস খায় না। যাই হোক, টিকটক সম্পর্কে বুঝতে পারতেছি আপনার কোনো ধারণা নাই, তো মুই যে আপনার কাম করবো, আপনি মোকে কত রেমুনারেশন দিবেন, হ্যাঁ সেইটা মোকে একটু খুল্লা বুল্লা ফেলেন তো। ঝিনুক, তুমি এখনো আমাকে কথা দিলে না, কারণটা কি বলবে? কি কথা? তুমি আমার নির্বাচনে মহিলা বিষয়ক সম্পাদক হিসাবে আমার সঙ্গে কাজ করবে, এই বিষয়ে কথা দেওয়ার কথা ছিল। তোমার অনুমতি ছাড়া তো আমি কাজটা করতে পারছি না। শোনো, আমি তোমার নির্বাচন করতে পারবো না। শামসু ভাই নির্বাচন করতেছে, তার সাথে আমার থাকতে হবে। এই, তুমি কি শামসুকে বিয়ে করেছো? তার সাথে তুমি থাকবে? কথা শুনে তো মাথায় রক্ত উঠে যাচ্ছে।
শোনো, তোমার মতো ফালতু লোকরা আমি সমর্থন করতে পারবো না। ক্যান্ডিডেট যদি না থাকতো তাইলে আমি তোমার কথা ভাইবা দেখতে পারতাম। শামসুর সাথে এত পিরিত? শামসুর নাটক বানাবে, সিনেমা বানাবে, ওখানে তোমাকে নায়িকা করবে? আমি তো শুনেছি শামসুর নতুন নাটকে বরিশাল থেকে ভাড়া করে নায়িকা নিয়ে আছে। এখানে ওই নাটকের নায়িকা হচ্ছে বরিশালের মেয়ে। তুমি কি হবা, নায়িকার মা? প্রশ্নই ওঠে না। আমি কেন নায়িকার মার ক্যারেক্টার করব? আমি ফার্স্ট থেকে নায়িকার ক্যারেক্টার করেছি, এখনো নায়িকা করব, পরেও নায়িকার ক্যারেক্টার করব। আমি ছাড়া তোমাকে কেউ নায়িকাতে চান্স দিবে না। মুখে মুখে সবাই পোড়াও, মানে পৃথিবীটা দান করে দেবে, ভিতরে একটা সুতাও দিবে না। শোনো, ঠিক আছে আমি তোমার কাজ করতাম, কিন্তু তোমার কাজ তো মানসম্মত হয় না। আর নিম্নমানের কন্টেন্ট আমি আর করতে পারবো না, কারণ এতে সম্মান বাড়ে না, সম্মান কমে। এর জন্য তো আমি কাজ করি না। দিলে তো মেজাজটা খারাপ করে। আমি নিম্নমানের কাজ করে, আমার কাজ তোমার ভালো লাগে না? হ্যাঁ, আমার সাথে কাজ করে তুমি লাইকা হয়েছো, আবার বড় বড় কথা বলো। মেজাজ কিভাবে ঠিক থাকে বলো? শোনো, আমারে গরম দেখায় কোনো লাভ নাই। জীবনে একটাই ভুল করছিলাম, কি সেটা জানো? তোমার সাথে কাজ করা। এই ছেঙ্গি, তুমি তো বিরাট বেইমান। যে কজন মানুষ তোমাকে চেনে তার মূল কারণ হচ্ছে আমি, জানা? তোমারে নায়ক বানায় কাজ করছি, এজন্য সবাই আমারে নেগেটিভ ভাবে গ্রহণ করে, জানো তুমি এটা? এই ছেঙ্গি, এই দিলে তো মেজাজটা খারাপ করে। আমার সাথে কাজ করেছো বলে কয়েকজন মানুষ তোমাকে চেনে, এখন তুমি আমার সামনে বড় বড় কথা বলছো। হ্যাঁ, তুমি মুখের উপরে এইভাবে আমার সাথে কথা বলতে পারলা? নিমকালাম। অবশ্যই পারলাম, কেন পারবো না বলো? তোমার সাথে কাজ করে যদি আমার উপকার হইতো তাইলে আমি বলতাম না, কিন্তু তোমার সাথে কাজ করে আমার কি হয়েছে? অবনতি হয়েছে, এই জন্য আমার বলতে বাধ্য হইলাম। এই তুমি আমার চোখের সামনেতে যাও তো, শামসুর সাথে যাই ঘুরে যাও। সারা বছর শামসুর সাথে চলে পাবে শুধু কলঙ্ক। তখন মুখ ঢেকে চলা লাগবে, আর আমার কাছে এসে বলবে আসো গো লাগো। তোমাকে জীবনও লাইকা বানাবে না, বলে দিচ্ছে। নায়িকা যদি না বানায় তাতে তোমার অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নেই। একসময় তুমি আমার প্রেমিকা ছিলে, এই জন্য আমার খুব দুঃখ হয়। এই কবে আমি তোমার প্রেমিকা ছিলাম? হ্যাঁ, তুমি শুধু বানায় বানায় কেন কথা বলতেছো? কাজ করার সময় অনেকবার আমার বুকে মাথা রেখে আই লাভ ইউ বলেছ, সব ভুলে গেছো ঝিনুক? না, ভুলি নাই। তুমি জোর করে টানাটানি করতা, তাই তো তোমার ওখান থেকে সম্মান নিয়ে বের হয়ে আসছি। এই তোমার কথা শেষ হয়েছে, আমি এখন চলে যাবো। যাবে? যাও, তবে নির্বাচনে আমার পক্ষে কাজ করতে হবে, এই কথাটা বলে দিচ্ছি। শোনো, পরেরটা পরে দেখা যাবে। আসলে রোমিওর কাজ করতে তো মানুষ লাইন দিয়া দাঁড়ায় থাকে, কাজ করাটাই মুখ্য। রেমুনারেশন নিয়ে কেউ ভাবে না। আমি নায়িকাদের কত 2000-3000 টাকা দেই, যেহেতু আপনারে আমার খুব মনে ধরছে, মানে পছন্দ হয়েছে, আমি এইরকম একটা নায়িকাই চাইতেছিলাম, সেহেতু আপনার জন্য আমি জান 10,000 টাকা ঠিক করলাম। 10,000 টাকা দিয়ে দেবো এই টেলিফিল্মের জন্যে। আচ্ছা ভাইয়া, আপনি একটা কথা বলেন মোকে, এই 10,000 টাকাকে ডলারে কনভার্ট করলে কত ডলার হইবে? কত আবার? $100? কি বলতে আছেন কি? মুই করবো $100 কাম জিন্দেগিতেও না। মোর সম্পর্কে তো আপনার কোনো ধারণা নাই। মুই প্রত্যেক দিন অন্তত $1,000 ইনকাম করি। $1,000? ওরে মা, $1,000 তো আমার পুরা প্রোডাকশনের বাজেটও না। এত টাকা দিয়ে আমি কাম করাইতে পারবো না। ঠিক আছে, কি আর করার। এই তাহলে মজনুরে খবর দেন, অন্য নায়িকারে খুঁজতে কোন, আমি সেই নায়িকা নিয়েই কাজ করব, সমস্যা নাই আমার। না না না, ডিরেক্টর সাহেব একসে রাগ করতে আছেন কি মেহন নেন। মই সেই বরিশাল থেকে এখানে চলে আসছি কিরপিনে আপনার সাথে কাম করার লাই, বুঝছেন? তো যাই হোক, টাকা পয়সা তো আসলে হাতের ময়লা, ওইটা আপনি মোকে দেখেন একটু বাড়াইয়া দিয়েন, $500 মোকে দিয়ে দিয়েন, বুঝছেন? তারপরে মুই আপনার সাথে কাম করতে চাই। একসে $500 মানে কত টাকা আপনার ধারণা আছে? 50,000 টাকা মাত্র, বুঝছেন? আমার এই কাজের বাজেট 20,000 টাকা মাত্র। এ রবিও ভাই, আপনি বুঝতেছেন না কেন? টেহা দিয়ে ট্যাক্টারে নিয়ে আসবো, এত মনে করেন কিন্তু সাল্লি ওই যে মিলিয়ন ভিউ হয়, তাহলে পরে টেহা দিয়ে যদি টেহা কামান যায় তাহলে দিতে সমস্যা কি? এক কাজ করেন, আপনার যে জমি জমা আছে না, ওইটা বেচা আমারে কিছু টাকা দেন। আপনি এই কাজের প্রডিউস করেন, তারপর লাভ আপনি নিয়ে যান। আপনি ওরে 1,000 না, আপনি $2,000 দিয়ে দেন। দেও নাকি দিমুনি, কিন্তু কামটা অনেক ভাই। আমি এত টাকা দিয়ে কাজ করব না। এই রোমিও নায়িকার উপর ডিপেন্ড করে না, এই রোমিও একাই 100। একটু কনসিডার করেন। এই আপনি কি মোকে ইনসাল্ট করতে আছেন নাকি? কোন ইনসাল্ট না, রোমিওর কাজ সম্পর্কে ধারণা রাখতে হবে, তারপর রোমিওর কাজ করতে আসবে। প্রচুর নায়িকারা লাইন দিয়ে আছে এই রোমিওর কাজের জন্য। ঠিক আছে রোমিও ভাইয়া, আসলে হইছে কি আপনি মোকে
কিছু বাড়াইয়া দিয়েন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা 1000 টাকা বাড়ায় দিব না সম্মান দিয়া। হ্যাঁ আচ্ছা যাই হোক, ওইখানে দাঁড়ায় থাকতে থাকতে একসে মোর পা ব্যথা করতে আছে, মুখে কি একটু বসার ব্যবস্থা করে দিতে আসলে পারেন? এইখানে তো আসলে চেয়ার মেয়ার নাই, একটাই আছে। আমরা অবশ্য শেয়ার কইরা বসতে পারি ভাগে যোগে। আসেন। কি, এগুলো কি বলতেছেন কি? আপনি আমি সাবধান করে দিলাম, কথাবার্তা একটু ওইসে কি ওই যে শুনে ওনার টিন সেট আছে, চেয়ার আছে 4-5টা, নন যাইবে আমাকে মনে মিয়ালা উনি বসে। টিনশেডে কি এসি হবে? এসি এইখানে ওপেন এয়ার, খুব সুন্দর বাতাস, ফ্যান আছে। দরকার হইলে আমি মাঝে মধ্যে ফু দিব, সমস্যা নাই। আর মেকআপ ম্যান শফিক আছে, ও মাঝে মধ্যে এসে টিস্যু দিয়ে মুছা দিয়ে গাম। আসেন 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 আসেন। খুব তো আমার উপর রাগ করছিলা, আমি বুলেটের পক্ষ নিছি দিকা। সেই রাগ দুঃখ এখনো কমে নাই। না কমে নাই। আপনি যে আমার সাথে এত বড় একটা অন্যায় করবেন সেটা আমি জীবনও ভাবিনি, কারণ আমি 5-5টা বছর আপনার হয়ে কাজ করছি। আহা নুপুর, তুমি ভুল বুঝো না। এই যে মামারে দেখা তুমি কিন্তু এরকম ভুল বুঝো না। মামার উপর থেকে অনেকটা হলো নারকেলের মতো, উপর থেকে শক্ত, ভিতরটা নরম। এই যে তোমারে বলছে না তোমার লগে খারাপ ব্যবহার করছে, কিন্তু তারপরে বুলেটে রাখছে, ডাইকানে এমন ঝাড়িয়ে দিছে, বলছে তুই যদি ওর বাড়ির দিকেও যাস তাহলে গুলি করে মার হলাম, বলছো না মামা? আরে এই ফাজিল, এই তুই কারে কি বলতেছিস? আমি তোরে বলছি নুপুর এইসব কথা বলতে। হ্যাঁ, তোর ধারণা নুপুর তোর সব কথা বিশ্বাস করছে না? কসুটা বিশ্বাস করছে। এই মেয়ে তো আমি ভালো হয়ে গেছে এটাই বিশ্বাস করে না, তাই না? বিশ্বাস করব কিভাবে? ভালো কাজের নমুনা 2-1টা দেখান, তাইলে না বিশ্বাস করব। এইটা তুমি কি বলতেছো নুপুর? এই যে বুলেটটা আমি তোমার বাড়ি দখল নিতে বাধা দিলাম, এটা একটা ভালো কাজের নমুনা না? আর কত নমুনা দেখতে চাও? নুপুর, তোমারে রাজা এমন ভাবে মগজ ধলাই দিছে, তুমি এখন সাদা রে কালো দেখো, লাল রে নীল দেখো। আমি যে ভালো হয়েছি এটা তোমার চোখে পড়ে না? না পড়ে নাই, কারণ আপনার অনুমতিতে বুলেট আমার বাড়ি দখল বন্ধ করে নাই। আমি ওর নামে মামলা দিছি, কোর্ট থেকে নিষেধাজ্ঞা আসছে, তাই সে বন্ধ করছে। আরে বাবারে, আদালতের কারণে বন্ধ হয় নাই। ওই আদালতের রায় আসার আগে তোমার বাড়ি ঢাস করে ভেঙে দিত, খালি মামার কারণে। মামার কারণে সেটা হয় না, কারণ মামা তোমাকে অনেক লাইক করে। আমি তারা খালি লাইক করি না, আমি তারা লাভও করি। দুষ্টুমিটা বুঝে না। বুঝার দরকারও নেই, আমি বুড়া বেটাদের লাভ লাইক করি। কিন্তু আমি তো একটা জিনিস বুঝলাম না, তোমার তো জোয়ান বেটাও পছন্দ করছিল, তুমি তো তারও বিয়ে করলা। তোমার আমার বিয়ে তো প্রায় হয়েই গেছিল, আমি কবুলটা বইলেও ফেলাইছিলাম, তুমি যদি খালি ঠাস করে কবুলটা বলতা হয়ে গেছিল, আমি তোমার ছায়া হয়ে থাকতাম পুরো। কি বেয়াদব, হ্যাঁ? পুরান কথা তুইলা তুই নুপুর ম্যাডামের মেজাজ খারাপ করে দিতেছস। খবরদার নুপুরের সাথে এসব বেয়াদবি আর ভবিষ্যতে করা যাবে না। সে আমার জনপ্রতিনিধি ছিল, সেই জন্য আমি তার উপরে রাগ করতে পারি না। কারণ কি জানোস না? কি কারণ আমি ভালো হয়ে গেছি। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। আপনি একলা যদি সারাদিন অ্যাডভার্টাইজ করে বেড়ান যে আপনি ভালো হয়েছেন, তাহলে কি কিছু হইলো? আশেপাশের আর 2-4 মানুষকেও তো বলতে হবে যে আপনি ভালো হয়েছেন, তাই না? তুমি আমার এই যা খুশি বলো আর না বলো, আমি কিন্তু রাগ করবো না, কারণ আমি ভালো হয়ে গেছি। এক্সকিউজ মি মিঠা, কিছু মনে করবেন না, মানে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। মানে আপনার সঙ্গে ওই গুপ্ত মহিলাটা ছিল তো, এই জন্য কথা বলতে পারিনি। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার জরুরি কাজ আছে। আপনি কি সত্যি সত্যি ইলেকশন দাঁড়াচ্ছেন চেয়ারম্যানিতে, নাকি আমাদের মতো মানুষকে নাজেহাল করার জন্য এরকম অ্যাক্টিং করছেন বলেন তা? লিসন, আমি আপনাকে কোনো তথ্য দিতে যাব না। আমি কি করব না করব সেটা ভবিষ্যৎ বলে দেবে। রিল্যাক্স, চেইতে গেছেন মনে হচ্ছে গা। এত চেইতে কথা বলেন না প্লিজ। আমি গ্রামের শিক্ষিত চ্যাংড়া, ওই শহরের শিক্ষিত চ্যাংড়া পোলা না। পাইছিলেন ভালো করে, এত মুড নিয়ে কথা বলেন না। শুনেন, আপনার বাবা একজন উপজেলার চেয়ারম্যান ছিলেন, ওটা প্রাক্তন। প্রাক্তন মানে বুঝেন তো, এক্স। প্রাক্তন মানে এক্সের কোনো মূল্য নেই, কথাটা মনে রাখা দরকার। বুঝলেন? পাইছিলেন? আপনি তো অসম্ভব দুষ্ট ছিল, এরকম একটা মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে উল্টোপাল্টা কথা বলছেন। আমি তো জানি আপনার সম্পর্কে, আপনি নুপুরকেও এরকম ডিস্টার্ব করতেন, তাই না? শুনুন, সময় থাকতে থাকতে ভালো হয়ে যাবে। আমি অসম্ভব একটা ভদ্র মানুষ। যারা যারা আমার সঙ্গে বন্ধুত্ব করেছে, তারা ভদ্র ব্যবহার পেয়েছে, তাদেরকে আমি বন্ধুত্বের হাতে নিয়ে নিয়েছি, কোনো ডিস্টার্ব করে নে। যারা আমার বিপরীতে গেছে, আমাকে ঘাটাইছে, তাদেরকে আমি শান্তিতে থাকতে যেয়ে নেই। যেমন তার ভিতরে নুপুর একটা, এতদিন আমি নুপুরকে ডিস্টার্ব করেছি, এখন আমি আপনাকে ডিস্টার্ব করবো, আপনি জানেন? দেশে তো পুলিশ নেই না, আইন কানুন কিছু নেই। পুলিশ দিয়ে পিটিয়ে আপনার
চামড়া সব উঠিয়ে নিব আমি। চেনেন আমাকে? পুলিশ আইনের লোক, পুলিশ বেআইনি কাজ করে না। নিজে না পাইলে আপনি আমাকে পুলিশের ডর দেখাবেন, এত সস্তা না। শোনেন, একটা কথা মনে রাখবেন, বুলেটকে ডট দিয়ে কথা বলা যায় না, পারলে নিজে করে দেখান। ঠিক আছে, আমি পুলিশকে ডাকবো না, আমি আপনার নামে রাজার কাছে কমপ্লেন করব। যা করার ওই করে নেবেন। এই নিজে পারেন না, অন্যকে দিয়ে শাক নাড়ান, তাই না? কাকে লেরে কাকে লাড়ছেন আপনি? শোনেন, আপনি যদি নিজে একলা লড়েন তাহলে আমার কোনো আপত্তি নেই। যদি লুপুরকে দিয়ে সাহায্য করেন, আপনি কোনো কিছু করেন লুপুরের পক্ষে হয়ে, তাহলে আমার আপত্তি আছে। লুপুরকে যেমন শান্তিতে আমি ঘুমাইতে দিই না, আপনাকে আমি শান্তিতে ঘুমাইতে দেবো না, বলে দিচ্ছি।